নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি শেয়ার করব গোবিন্দভোগ চাল আর আম দিয়ে। এর জন্যে আমি গোবিন্দভোগ চাল আর আম নিয়েছি। এখানে আমার 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল আছে। আপনারা ডেজার্টের পরিমাণটা বাড়ানো কমানোর সঙ্গে সঙ্গে উপকরণগুলোও বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন আমটাকে আমি কাটছি, আমের পাল্পটাকে বের করব। তার আগে কিন্তু আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে দিয়েছি, তো সেই ভিডিওটা আর দেখালাম না। ভিজিয়ে দিতে হবে, 1 থেকে 2 ঘন্টা আগে ভিজিয়ে দেবেন, তাহলে খুব ভালো একটা পেস্ট তৈরি হবে গোবিন্দভোগ চালের। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই ভালো লাগলে তবেই কিন্তু সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। এবারে দেখুন বন্ধুরা, এরমভাবে আমগুলোকে কেটে নিয়েছি। এরমভাবে আমি কেটে কিছুক্ষণ রেখে দেব, ততক্ষণে চালের পেস্ট আমি করে নেব। তবে চালটাকে একটু গুঁড়ো গুঁড়ো রেখে আমি পেস্ট করব, পুরো মিহি পেস্ট করব না। আর বন্ধুরা এখানে ভাববেন না যে আমি খুব রাগ করে হোক আর অহংকার করে হোক বললাম। যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করবেন, নহলে করবেন না। কারণ অনেকে সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু প্রতিদিন ভিডিওতে আসেন না, সেক্ষেত্রে ভিডিওর ক্ষতি হয়। সেজন্যই বললাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন দেখুন খুব ভালো করে এটা একটু পেস্ট করে নিয়েছি, একটু মানে গুঁড়ো গুঁড়ো টাইপের, যাতে একটু গোটা গোটা ভাঙা ভাঙা অংশ থাকে চালের। তবে কিন্তু যখন খাবেন মুখে পড়লে বেশ সুন্দর খেতে লাগবে। চালের পেস্টটাকে আমি সাইডে সরিয়ে রাখবো আর আমের পাল্পটাকে এভাবে বের করে নেবো। আম একটু কেটে অবশ্যই কিছুক্ষণের জন্য রেখে দেবেন, তারপরে আমের পাল্প বের করবেন, তাতে খুবই ভালো হয়। আর যদি একটু জলে ডুবিয়ে রাখতে পারেন আরও ভালো হয়। এবারে আমি আঁটিটাকে ঠিক হাত দিয়ে এরকম চেপে পাল্পটাকে বের করে নিচ্ছি। পুরো খোসা ছাড়িয়েও আপনারা পুরো আমটাকে এরকমভাবে পাল্প বের করে নিতে পারেন, এতে সুবিধাই হয়। আমের পাল্পটাকে বের করে নিয়ে আমের পাল্পেরও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব মিক্সির জারের মধ্যে। যদি আপনাদের পেস্ট করার পরেও আমের ভিতরে অনেক সময় থাকে না একটু জালি জালি মতো শিরা শিরা টাইপের, অনেক আমের ভিতরেই থাকে ছিপড়ে ছিপড়ে টাইপের থাকে, তো তার জন্য কিন্তু আপনারা স্ট্রেনারে করে ছেঁকে নেবেন। আমার কিন্তু একদম মিহি পেস্ট হয়ে গেছিলো। এবারে আমের পেস্টটাকে সরিয়ে রেখে কড়া বসিয়ে নিয়েছি। প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুব প্রয়োজন। প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখন কড়ার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখন একটা আমুল দুধ আমি এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছি। এখানে 100 গ্রামের আমুল দুধের প্যাকেট আমি ব্যবহার করেছি। অবশ্যই এখানে 100 গ্রাম দুধই ব্যবহার করবেন, গুঁড়ো দুধ। আর যদি আপনার লিকুইড দুধ হয় সেক্ষেত্রে অবশ্যই একটু ঘন দুধটা ব্যবহার করবেন। এবারে দেখুন দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি, তাতে কিন্তু ডেজার্টের টেক্সচারটা খুব ভালো আসবে, একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে। এবারে দেখুন খুব ভালো করে দুধটাকে আমি ফুটিয়ে নেওয়ার পরে দুটো দিয়ে দিচ্ছি এলাচ। এলাচটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে খুব ভালো করে এখানে কিন্তু বারবার করে আপনাকে দুধটাকে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু তলায় লেগে বা বসে গেলে কিন্তু এই ডেজার্ট রেসিপি একদমই আপনাদের ভালো হবে না। সেক্ষেত্রে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এবারে এর মধ্যে যে চালের গুঁড়োটাকে আমি করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটাকে দিয়ে দেবো। চালের গুঁড়োর মধ্যে একটু জল আমি বেশি দিয়েছিলাম, কারণ এই যে দুধে দেওয়ার সময় চালের গুঁড়োটা যেন দলা পাকিয়ে না যায় গরমের জন্য, সেই জন্যে কিন্তু আমি একটু বেশি করে জল দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন একটু বড় বড় চালের অংশ আছে, পুরো মিহি গুঁড়ো কিন্তু হয়নি। এবারে দুধের মধ্যে আমি
চালের গুঁড়োটাকে দিয়ে দেবো আর নাড়াচাড়া করতে থাকবো, তাতে কিন্তু কোথাও দলা বেঁধে যাবে না। অবশ্যই এইটাকে খুব ভালো করে মাথায় খেয়াল করে রাখবেন বন্ধুরা, যখন চালের গুঁড়োটা তৈরি করবেন তখন চালের গুঁড়োটাকে একটু জল দিয়ে গুলে রাখবেন। যদি আপনারা জল বেশি না দিয়ে থাকেন সেক্ষেত্রে একটু জল দিয়ে গুলে রাখবেন। তাতে কি হবে, এই দুধের মধ্যে দেওয়ার পরে দলা পাকিয়ে যাবে না, খুব ভালো করে সুসিদ্ধ হবে আর খেতেও দুর্দান্ত হবে। এবারে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দেওয়ার পরে বেশ ঘন হয়ে যাবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এতে কিন্তু চালগুলো বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এবারে দেখুন যখন ঠিক এই রকম একটা স্ট্রাকচার চলে এসছে ক্রিমি টাইপের আর একদম ঘন হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টির জন্য এখানে আমি চিনি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে গুড় কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। আমার কাছে গুড় ছিল না। আর এটা চিনিটা একটু পর্যাপ্ত পরিমাণে আপনারা দেবেন, একটু বেশি চিনি লাগবে যেহেতু আম দেওয়া আছে। আমের মিষ্টিটা কিন্তু নির্ভর করবে চিনিটা কতটা কমাবেন বা বাড়াবেন। এবারে যদি আমটা যদি একটু মিষ্টি কম হয় সেক্ষেত্রে একটু চিনিটা বেশি করে দেবেন। এবারে দেখুন খুব ভালো করে চিনির সাথে এই মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে একটু কিন্তু পাতলা হয়েছে মিশ্রণটা। এরপরে এর মধ্যে একটুখানি 1 চিমটে দিয়ে দিচ্ছি লবণ। ডেজার্ট রেসিপিতে অবশ্যই একটু লবণ ব্যবহার করবেন, তাতে ডেজার্টের স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়ে। এবারে দেখুন স্ট্রাকচারটা কেমন হয়েছে। ঠিক এই টাইমে এখন আমি যে আমের পাল্পটা পেস্ট করে রেখেছিলাম দিয়ে দেবো। আচ্ছা, এই সময় কিন্তু বন্ধুরা অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবেন, যাতে দুধটা কেটে না যায়, মাথায় রাখবেন। সেজন্য আপনারা গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দেবেন বা অফ করে দেবেন। এবারে খুব ভালো করে আমের পাল্পটাকে এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানোর পরে 2 থেকে 3 মিনিট ফোটাবেন। ফোটানোর পরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। আর বেশি ফোটানোর কোনো দরকার নেই। এবারে আপনি এর মধ্যে যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন বা আরও বেশি সুন্দর কালারের জন্য এখানে আপনি একটু দেখুন আমি কিছুটা কাজু বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কিশমিশ। আপনারা কাঠবাদাম ব্যবহার করতে পারেন, আমন্ড ব্যবহার করতে পারেন, পেস্তা ব্যবহার করতে পারেন। যা যা ড্রাই ফ্রুটস আছে আপনারা মোটামুটি ব্যবহার করতে পারেন। এই সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বা কালারের জন্য আপনি কেশরও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে দেখুন এটাকে আমি নামিয়ে নেব। একদম আমার রেডি হয়ে গেছে এখন ডেজার্ট রেসিপিটা। এবারে এটাকে সেট করার জন্য যে কোনো মাটির পাত্র লাগবে, মাটির খুলি হোক বা মাটির বাটি হোক। আমি একটা মাটির বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এটাকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, আপনারা দেখবেন। আর ডেকোরেশনের জন্য উপর দিয়ে একটু কাজু দিয়ে দেব, একটুখানি আমের পাল্প দিয়ে দেবো, তাতে কিন্তু খেতে ভীষণই দুর্দান্ত লাগবে। আর এটাকে একদম ঠান্ডা করে ফ্রিজে রেখে খেতে হবে, সঙ্গে সঙ্গে গরম গরম খাবেন না, ভালো লাগবে না। হওয়ার পরে এইরকম মাটির পাত্রে এটাকে সেট করে নেবেন। নেওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে দেবেন। দেওয়ার পরে তারপরে ফ্রিজ থেকে 2 থেকে 3 ঘন্টা পরে বের করে খাবেন, খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে। উপর দিয়ে একটু দেখুন আমের পাল্পও আমি দিয়ে দিচ্ছি আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই জামাই ষষ্ঠীর জামাইকে খেতে দেওয়ার শেষ পাতে এই ডেজার্টটি